আসসালামু আলাইকুম, শুভ বিকেল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগান, মানে মিনি ছাদ বাগান। তো এখানে আমি কী কী গাছ লাগিয়েছি সেটাই দেখাবো। এই অসময়ে হচ্ছে সরিষা লাগিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে সরিষা। 3টা টবে লাগিয়েছিলাম, এটা ভালো হয়নি, লাল হয়ে গেছে। এই হচ্ছে তুলসী গাছ আছে, তারপরে এখানে পুঁই শাক আছে। এই হচ্ছে বালতিতে পুঁই শাক সরিষা শাক লাগিয়েছি, এটাও ভালো হচ্ছে আর কি। তো এই গাছটা হচ্ছে বেগুন গাছ। এই বেগুন গাছটা এখন একটু মরা মরা লাগতেছে, বাট এখনও ফুল আসতেছে। অনেকগুলা বেগুন খেয়েছি, এই যে দেখেন এটার মধ্যে কতগুলা ফুল আসতেছে, ঠিক আছে। তারপরে এই যে দেখেন প্রতিটা ডোগায় ডোগায় কিন্তু ফুল আছে, আর এই ফুলগুলা থেকেই হচ্ছে আপনার বেগুন হবে। আবার প্রত্যেকটাতেই কিন্তু ফুল আছে, অনেক হয়েছে ফুল, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই হচ্ছে মরিচ গাছ লাগিয়েছি, যদি অনেকগুলা মরিচ নিয়েছি, এখন অল্প 2-3টা আছে আর কি। এই হচ্ছে আমার আনারস গাছ, আগের ভিডিওতেও ছিল, ওইটাতে আনারস ছিল, এগুলাতে এখন আনারস হয়নি, হবে, সময় লাগবে। এই হচ্ছে পুঁই শাক লাগিয়েছি, অনেক পুঁই শাক, এখান থেকে 3বার অলরেডি নিয়ে খেয়েছি। এটা তো একদম পুরা খালি হয়ে গেছে, ঠিক আছে। আর হচ্ছে লাগিয়েছি পাখির জন্য কলমি শাক। আম গাছটা হচ্ছে বালতিতে, ছোট টবে ছিল, এটা কিছুদিন আগে হচ্ছে বড় টবে দিয়েছি, বালতিতে দিয়েছি আর কি। তো ভালোই হয়েছে আমার কি বলে কলমি শাক। এখন কিছু ছিঁড়ে নিব, কারণ পাখিকে দেওয়ার জন্য, আমি পাখির জন্যই লাগিয়েছি মূলত, ঠিক আছে। তো আপাতত এই কয়টা নিলেই হয়ে যাবে, ওই কয়টা আরেকদিন নেব। এই কয়টা ছিঁড়ে নিলাম, পাখিকে খাওয়াবো। তো চলুন আর আমার সাথে থাকুন। এই হচ্ছে আমি উপরের ছাদে যাচ্ছি। উপরের ছাদে অনেক গাছ আছে, যে দেখুন এটা হচ্ছে জাম্বুরা গাছ সম্ভবত। ফলটা তো জাম্বুরার মতোই দেখা যাচ্ছে, তাই না, কি বলেন? আর এগুলো হচ্ছে, এই যে উপরের ছাদে যত গাছ দেখতেছেন, এগুলো সব হচ্ছে আমার আঙ্কেলের, ঠিক আছে। অনেক গাছ, এখানে দেখুন ড্রাগন এত এসেছে, দেখুন এই যে, মানে গাছ কিন্তু খুব যে বেশি ভালো তা না, কিন্তু ফলন কিন্তু প্রচুর বাম্পার, অনেক ড্রাগন আসছে। সবগুলো যদি টিকে যায় তাহলে তো আঙ্কেলের লাখ অনেক ভালো। দোয়া করি সবগুলো টিকে যাবে, ইনশাল্লাহ ফলন ভালো হবে। আর এই যে দেখছেন কত, এখানেও আঙ্কেল কিন্তু পুঁই শাক লাগিয়েছে, দেখছেন কত সুন্দর হয়েছে। আর লেবু যে হয়েছে, প্রচুর লেবু হয়েছে। ওই পিছনের গাছটাতে যাওয়াটাই তো মুশকিল এই পাশ দিয়ে। এই যে দেখেন, দেখছেন কি পরিমাণ লেবু হয়েছে, অনেক, স্মেলটাও বেশ ভালো। সব টাইপের গাছই আছে আঙ্কেলের এখানে, দেখছেন কত লেবু হয়েছে, এটাতেও অনেক লেবু হয়েছে দেখি। আর হচ্ছে এই পাশে এই গাছে প্রচুর বেগুন আসছিল, এখানের অনেক বেগুন নিয়েছে আঙ্কেল, আর আমিও অনেকবার ভিডিও করেছি বেগুনগুলার। আর এই হচ্ছে আম হচ্ছে আঙ্কেল ঢেকে রেখেছে, আম পাকা ধরেছে, যে পাকতেছে, এই যে দেখুন একটু একটু হলুদ কালার হয়ে আসছে, ঠিক আছে। আঙ্কেল ওই যে আম নিচে পড়ে যায় তো, এই জন্য যে এই নেটটা দিয়ে রাখছে। এই যে দেখুন কত আম হয়েছে, আম কিন্তু অনেক হয়েছে। এই যে এটা তো অলরেডি পেকেই গিয়েছে মনে হচ্ছে, একদম কালার হয়ে গেছে, হলুদ কালার। আল্লাহ কি সুন্দর আম ঝুলে আছে, দেখছেন কি নাইস না আমগুলা। ভিউটা কিন্তু দারুণ, অসাধারণ, বাতাস চমৎকার লাগছে। আমি তো এখানে প্রায় ভিডিও করি, আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। দেখেন ভিউটা কি অসাধারণ না, বাতাস আসতেছে, দারুণ লাগতেছে। এখানেও আঙ্কেলের প্রচুর গাছ, এই যে সাজনা গাছ লাগিয়েছে। এটা কি শাক কে বলতে পারবে, যে জানে অবশ্যই নামটা যাতে লিখে যাবেন কমেন্টে, ওকে। দেখুন কি সুন্দর হয়েছে। এই
পেঁপে গাছটা অলরেডি মারা যাচ্ছিল, সেখান থেকে আঙ্কেল আবার কিভাবে বাঁচিয়েছে দেখুন, দুটা পেঁপেও হয়েছে এখন আবার, দেখছেন। চাক লাগ ভালো আঙ্কেলের, এই জন্য পেঁপেগুলো হয়েছে। আর এই গাছে হচ্ছে আনার হয়েছিল, তো আনার হচ্ছে একটা চুরি হয়ে গেছে, কিভাবে চুরি হয়েছে তা জানি না, সেটা আজকে থেকে আরও 1 মাস আগের ঘটনা, ঠিক আছে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আপনারা যারা ফেসবুকে দেখেন অবশ্যই মেহরিন রহমান আইডিতে চলে যাবেন, ওখানেও আমার ভিডিও ছাড়া আছে, শর্ট ভিডিও, ফানি ভিডিও, এগুলো ছাড়ি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।